Hey guys, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. It's me, Moriam. How are y'all? Hope you're well. So guys, অনেকদিন পর আসলাম, যদি ভিডিওটা অনেক আগের। এটা হচ্ছে আমার বার্থডে গিফটগুলো ওপেনিং করে আমি দেখাচ্ছি এবং আপনাদের সাথে একটা ভৌতিক কাহিনী শেয়ার করতে চাচ্ছি। এই ভৌতিক কাহিনীটা বেসিক্যালি আমি আমার স্বপ্নে দেখছি একটা সিয়া নামক একটি জিনকে আমি। সিয়া হচ্ছে একটি মেয়ে জিন ছিল এবং আল্লাহর রহমতে কোনো খুব বাজে কোনো চেহারা কিছু দেখিনি, বাট যেটা দেখছি এটা কাহিনীটা অনেক খারাপ ছিল। যাই হোক, বেসিক্যালি হয়েছিল কি, ওই টাইমে আমার একটা বাজে স্বভাব ছিল। বাজে স্বভাবটা হচ্ছে খাওয়ার সময় আমার কার্টুন দেখাই লাগবে। তো ওই দিনকে হচ্ছে আমি গোসল করে স্কুল করার পর বাসায় আসছি, অ্যান্ড দেন আমি টিভিটা ওপেন করে সোফায় বসে খাচ্ছিলাম। খাবার খাওয়া শেষ করে প্লেট রেখে আসছিলাম, বাট এপিসোডটা শেষ হয়েছিল না, যার জন্য আমি সোফার উপর বসে বসেই কার্টুন দেখতে থাকি। আমার মনেও নাই যে আমি টিভিটা অফ করছিলাম কি না, হয়তো টিভিটা অন রেখেই আমি ঘুমাই গেছি। টিভিটা আপনি কার্টুন হয়ে শেষ হয়ে গেছে, আমি ঘুমাই আসি। আমার হুট করে ঘুমানোর জন্য আসলে আমি আয়াতুল কুরসিটা পড়তেও মনে নেই আমার। সো এটার ফলে যখন হচ্ছে গিয়ে আমি ঘুমাইছি, তখন আমি দেখি কেউ যেন সিঁড়ি থেকে কোনো ক্যামেরা ধরে রাখছে, এবং আমি যেন ছাদের উপরে আমার ফ্রেন্ডের সাথে হাসতে হাসতে একদম সেই সামনে আসছি। হুট করেই কেমন জানি আমি নিজে দেখতেছি যে আমি হাসতেছি। এরপর হচ্ছে গিয়ে আমি কেমন জানি সিঁড়ির দিকে তাকাইছি, আর দেখি যে একটা কমলা রঙের জিন একদম দৌড়ায় আসতেছে আমার দিকে, যেন এখনই আমার গায়ের উপর ঝাঁপাই পড়বে। আমি তাড়াতাড়ি করে জিন থেকে সরি, আর জিনটা একদম ছাদের উপর গিয়ে পড়ে। আমি আর ওদিকে না তাকায় দৌড় দিতে থাকি নিচে। আমি স্বপ্নেও জানি যে আমার বাসার সিঁড়িতেই শুধুমাত্র জিন আছে। এরা না আমার বাসার ভিতরে আসে, না বিল্ডিং থেকে বাইরে যায়, এরা শুধুমাত্র সিঁড়িতেই থাকে। আর এটা আমি জানতাম ওখানেও। আর আমি এভাবেই নামতে থাকি। নামতে আমি 2 তলায় চলে আসি, এবং ওই টাইমের ভিউটা হয়ে গেছিলো একটু নাইট ভিউ। হচ্ছে গিয়ে বাহিরে অন্ধকার ছিল, এমন কি হচ্ছে প্রত্যেকটা ফ্লোরতে লাইট জ্বালানো থাকে, সো ওরকম সেকেন্ড ফ্লোরতে লাইট জ্বালানো ছিল। আমি নামতেছি, এবং নামার সময় আমি দেখতেছি একটা শাড়ি পরা মেয়ে নামতেছে। স্বপ্নেও আমি জানি যে ও জিন, এবং ওরই নাম সিয়া। আমি নামতে থাকি, এবং আমি জানি যে সিয়া কখনই আমার দিক তাকাবে না, কেননা সিয়া এরকমই। সিয়া আমার দিক তাকাবে না, কিন্তু যদি আমি উপরের দিকে উঠতে, আমার বাসা হচ্ছে 4th ফ্লোরতে, আমি স্বপ্নেও জানি আমার বাসা 4th ফ্লোরতে, বাট আমি তখন নিচে নামতেছি। সিয়া আমার দিক তাকায়নি, কিন্তু হুট করে আমি দেখি উপর থেকে ওই কমলা রঙের জিনটা আমার উপর গায়ে ঝাঁপার পড়ার জন্য আবারও নামতেছে। এটা দেখে আমি অনেক বেশি ভয় পাই যে, এবং আমি উপরের দিকে উঠতে নেই, জিনটাকে সাইডে সরাইতে আমি উপরে উঠতে নেই, আর দেখি যে সিয়া আমার দিক ঘুরছে। এই মাঝখান থেকে কমলা জিনটাকে আর দেখতেছি না আমি। সিয়া ঘুরতেছিল, এখানে হচ্ছে কি আমি একটা আপুর ফেস দেখছিলাম যদিও। তো হচ্ছে গিয়ে সিয়ার পর আমার দিকে ঘুরে একদম আমাকে ধাওয়া করবে। আমি যখন উপর দিকে উঠে যাবো, সিয়া আমাকে ধাওয়া করবে। তো হচ্ছে গিয়ে আমি সিয়াকে বারবার থামানোর চেষ্টা করি। তো সিয়া আমার দিক তাকায়া ওর হাতগুলো নামায়া মাথাটা ব্যাকা করে বলতেছে যে পাগল বলে সিয়া আমার পিছনে ধাওয়া করে, এবং আমি উপরে চলে আসি অতি দ্রুত। এসে আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে নিচে বসে পড়ি, আর আম্মু চলে আসে, আর আমার স্বপ্নও ভেঙে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।